ফিসফিসানিটা শুনতে পাচ্ছেন? না, এটা কোনো ভূতের আওয়াজ নয়। এটা হলো জোড়াতালি দিয়ে গড়া জোড়াফুল শিবিরের ভাঙনের শব্দ। अरे कहना क्या चाहते हो? ভাবুন একবার, 20 জন সাংসদ, কোনো পাড়ার ক্লাবের মেম্বার নন, দেশের আইনসভার মানদণ্ড, তারা নাকি হুট করে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন তারা আর ঘাস ফুলে নেই। তারা এখন ত্রিপুরার এক নামগোত্রহীন পার্টি, থুড়ি ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার মেম্বার। কিন্তু খেলাটা তো এখানে নয়। খেলাটা হলো এই 20 জন সাংসদকে যখন জাদুমন্ত্রে গায়েব করা হচ্ছিল, তখন চাণক্য অমিত শাহ কোথায় ছিলেন? জেপি নাড্ডা মহাশয় কোন মিটিংয়ে ব্যস্ত ছিলেন? আর শুভেন্দু অধিকারী মহাশয় কেন মুচকি হাসছিলেন? কারণ এরা কেউই ফ্রন্ট ফুটে ছিলেন না। ব্যাকস্টেজে, পর্দার আড়ালে সদা গোপনে একজন মানুষ রিমোট কন্ট্রোল টিপছিলেন। কে তিনি? कुछ न कुछ तो गड़बड़ जरूर है। জেমস বন্ড নাকি ইথান হান্ট? আহা, তার নাম রমেশ, CM রমেশ। अरे झूठ बोल रहा है, ये झूठ बोल रहा है। কি ভাবছেন আমি ঢপের চপ খাওয়াচ্ছি আপনাদের? আজকে যে খবরটা দেব আপনাদের, অর্থাৎ তৃণমূলকে ভাঙার পেছনে পর্দার আড়ালে যে খেলাটা খেলা হয়েছে, যিনি খেলেছেন তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো। আমি ঢপের চপ দিচ্ছি না, আমার সংবাদ সূত্র, বিশ্বস্ত সূত্র, আমি লিংক নিচে দিয়ে দিয়েছি আমার ডেসক্রিপশনে, আপনারা প্লিজ দেখে নেবেন। যে লিঙ্কটা দিয়েছি সেটা আপনারা কেউই অস্বীকার করতে পারবেন না যে ওটা ভুয়ো কিছু না। একেবারে নতুন জিনিস শোনাবো যেটা এর আগে আপনারা শোনেননি। আপনাদের মনে প্রশ্ন আসবে যে এই রমেশ বাবুটি কে? কলকাতার রসগোল্লা খেতে খেতে হঠাৎ করে ত্রিপুরার চা বাগানে তৃণমূল ভাঙার কন্ট্রাক্ট উনি পেলেন কিভাবে? একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। রমেশ বাবু কিন্তু আজকের প্লেয়ার নন। এককালে চন্দ্রবাবু নাইডুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। তেলেগু দেশম পার্টির রাজ্যসভার সাংসদ ছিলেন। তারপর 2019 সালে বুঝলেন হাওয়া কোন দিকে বইছে, বাস নাইডু বাবুকে বাই বাই বলে পদ্ম শিবিরে এন্ট্রি নিলেন। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। ইনি হলেন সেই ক্যাটাগরির নেতা যারা যখন শান্তিতে আপন মনে হাঁটছেন তখন মনে হয় মর্নিং ওয়াকে বেরিয়েছেন, কিন্তু যখন উনি কোনো রাজনৈতিক দলের সদর দপ্তরের সামনে দিয়ে যান তখন সেই দলের রাজ্য সভাপতির মুখ ধড়ফড় করতে শুরু করে। ইনি নাকি এতটাই গোপনে অপারেশন চালান যে NIA বা CBIও ওর ফোন ট্র্যাক করতে গেলে ফোনে শুধু একটা আওয়াজ পায়, রং নাম্বার। आग लगा दी, आग लगा दी, आग लगा दी, आग लगा। ভাবুন একবার, 20 জন তৃণমূল সাংসদ, তারা দিদির মানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেশাল ডোজ চশমা এড়িয়ে, ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া নজরদারি এড়িয়ে একদম নিঃশব্দে বর্ডার পার হয়ে গেলেন। এটা কিভাবে সম্ভব? এখানেও রমেশবাবু জাদু। গোয়েন্দা সূত্রে খবর, রমেশবাবু নাকি সাংসদদের সঙ্গে কোনো 5 স্টার হোটেলে দেখা করেন, কোনো বিলাসবহুল রিসর্টে গোপন বৈঠক হয়নি। তাহলে যোগাযোগটা হলো কিভাবে? ধোঁয়া দেখে, নাকি পায়রার পায়ে চিঠি লিখে, নাকি রাতে স্বপ্নের মধ্যে এসে রমেশবাবু কানে কানে বলে গেছেন লটারি লেগেছে ভাই, চলে এসো চলে এসো চলে এসো। अरे टेंशन नहीं लेने का, अपू है ना। সবচেয়ে মজার বিষয় কি জানেন? দলটা ভাঙলো পশ্চিমবঙ্গের, ভাঙলেন অন্ধ্রপ্রদেশের নেতা, আর সাংসদরা গিয়ে মিশলেন ত্রিপুরার এক অখ্যাত দলে। একেই বলে সত্যিকারের গ্লোবালাইজেশন। ये बड़ी अच्छी बात कही आप। ভূগোলকে যেভাবে উনি ইতিহাস বানিয়ে দিলেন, তার জন্য রমেশ বাবুকে একটা নোবেল প্রাইজ দেওয়াই উচিত, পলিটিক্যাল সায়েন্সের নোবেল। এদিকে কলকাতায় বসে ঘাসফুল শিবিরের থিঙ্ক ট্যাঙ্ক ভাবছে, আরে কি হলো ভাই, হ্যাঁ এত বড় ফুটো হয়ে গেল নৌকোয়, অথচ জল ঢোকার কোনো আওয়াজই আমরা পেলাম না। এতদিন তৃণমূল বিজেপিকে ভয় পেত, শুভেন্দুকে ভয় পেত, কেন্দ্রীয় এজেন্সিকে ভয় পেত, এখন থেকে কালীঘাটে নতুন স্লোগান উঠবে, সবাইকে বিশ্বাস করো কিন্তু রমেশের ওপর নজর রেখো। मस्त प्लान है। রমেশবাবুর এই নিখোঁজ অপারেশনের পর গুঞ্জন শোনা যাচ্ছে অন্যান্য রাজ্যের অসন্তুষ্ট নেতারা নাকি এখন গুগলে সার্চ করছেন হাউ টু কন্ট্যাক্ট CM রমেশ কনফিডেন্সিয়ালি, কিভাবে গোপনে CM রমেশের সঙ্গে যোগাযোগ করা যায়।
সুতরাং সাবধান, আপনার দলের সাংসদ বা বিধায়করা যদি হঠাৎ করে একটু বেশি মিষ্টি কথা বলতে শুরু করেন, যদি সুড়সুড়ি দিয়ে হাসেন কিংবা মাঝরাতে ফোনের ব্রাইটনেস কমিয়ে চ্যাট করা শুরু করেন, তাহলে বুঝবেন আশেপাশে কোথাও একটা অদৃশ্য হাওয়া বইছে, আর সেই হাওয়ার নাম সিএম রমেশ। আজকের মতো আমার স্যাটায়ার সমাচার এখানেই শেষ করছি। আপনারা আপনাদের নিজেদের দলের সাংসদদের একটু চোখে চোখে রাখুন, কখন কোন উইকেট বোল্ড আউট হয়ে যাবে বলা তো যায় না। নমস্কার।